আসসালামু আলাইকুম। আমি নুরাইয়া আবরিশ মমস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ও সহজ মিষ্টির রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি গুঁড়া দুধের সন্দেশ বা বরফি। মিষ্টিটি দেখতে যেমন সুন্দর হয়ে থাকে, খেতেও অসাধারণ। আবার বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। একবার যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। দেরি না করে চলুন দেখে নেই কীভাবে বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি ও আধা কেজি চিনি। এখন একটি ঘন শিরা তৈরি করে নেব। শিরাটি তৈরি করতে কিছুটা সময় লাগবে। আর হ্যাঁ, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমার শিরাটি প্রায় হয়ে এসেছে। 2 আঙ্গুলের সাহায্যে চিনির শিরাটার ঘনত্ব বোঝানোর চেষ্টা করছি। এখানে 1 তারের মতো হলেই হবে, 2 বা 3 তারের প্রয়োজন নেই। শিরাটি একদমই প্রস্তুত হয়ে গেছে, তাই আমি চুলার আঁচটা বন্ধ করে কড়াইটি অন্য একটি জায়গায় নামিয়ে নিচ্ছি। এরপর গরম গরম শিরাতে যোগ করছি 250 গ্রাম গুঁড়া দুধ বা 2 কাপের মতো গুঁড়া দুধ। ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে বেশি সময় নিয়ে করতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো ময়দা। আপনারা ভাবছেন কাঁচা ময়দা দিলে মিষ্টি খেতে খারাপ হবে বা কাঁচা ময়দার গন্ধ বের হবে, একদমই না। এইভাবেই মিষ্টির দোকানে বানিয়ে থাকে। তারপরও খুব বেশি অনিচ্ছা থাকলে ময়দাটা ভেজে নিতে পারেন। এখন আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 75 গ্রাম মতো ডালডা। এই মিষ্টিটি বানাতে ডালডাই ব্যবহার করতে হবে, তেল দিলে হবে না, কারণ ডালডা ডোটা শক্ত করবে। তবে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। সবগুলো নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি ডোটি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম মিনিট 5 মতো। আজকের মিষ্টিটি বানাতে পলিথিনের প্রয়োজন হবে, তাই একটি পলিথিন নিয়ে নিলাম এবং সম্পূর্ণ ডোটা থেকে কিছুটা ডো আমি এখানে একটি মিষ্টি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি। বাকিটা ডো দিয়ে আমি আরও একটি মিষ্টি করে দেখাবো। সেই মিষ্টি রেসিপিটা পেতে অবশ্যই আবরিশ মমস কিচেনে চোখ রাখুন। যে ডোটা নিয়েছিলাম সেখান থেকে 2টা ভাগ করে নিলাম। এখন 1 ভাগ সরিয়ে রাখছি। বাকি ডোটাকে ভালোভাবে মুথে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন একটি শেপ দিয়ে দিচ্ছি এবং আরও মসৃণ করতে পলিথিনটি ফোল্ড করে ডোয়ের উপর রেখে হাতের তালু দিয়ে প্রেস করে নিচ্ছি। এখন বাকি ডোটি নিয়ে তাতে কয়েক ফোঁটা হলুদ খাবার রং দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মুথে নিচ্ছি যাতে ডোটি আরও স্মুথ হয় এবং শক্ত ভাবটা কেটে যায়। যখন ভালো করে মুথে নেওয়া হয়ে যাবে তখন পলিথিনের মাঝে রেখে আগের ডোটি যেভাবে তৈরি করলাম ঠিক একইভাবে তালু দিয়ে চেপে রুটির থেকেও একটু মোটা আকারের শেপ তৈরি করে নিচ্ছি। এবার এটি পলিথিন সহ অন্য ডোয়ের উপর বসিয়ে নিচ্ছি। পলিথিনটি উঠিয়ে নিলাম এবং অতিরিক্ত যে রঙিন ডোটি ছিল সেটি সরিয়ে দিয়েছি। এখন রোল করে নেওয়ার পালা। পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করার পর ঠিক এমন একটি টেক্সচার চলে এসেছে। এখন স্লাইস করে কেটে নেব। মোটা অথবা পাতলা করে কাটবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি একটু বেশি মোটা করে কেটে ফেলেছিলাম, পরে আবার চিকন করে নিয়েছি। এই তো মিষ্টিটা হয়ে গেল। দেখুন দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে, খেতে ঠিক ততটাই মজাদার। এভাবে মিষ্টি বানিয়ে আপনার পরিবার এবং আপনজনদের মাঝে মাঝেই খাওয়াতে পারেন। আপনার আপনজন দেখবেন আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।